তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে শ্রাবণী পাত্র। আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী মিনি ব্লগ। ছোট ছোট রান্নার রেসিপি দেখাবো। তরকারি হবে আলু দিয়ে করে। তো আমি আগের থেকে মুসুর ডাল পিষে রাখছি, ওগুলোকে সব দেখা। তো শুরু থেকে লাস্ট অব্দি দেখবে, রিসিভ করবে নিখন, তাহলে বুঝতে পারবে নি। তো আজকে আমি দেখাই কি কি আমার তো ওগুলো সব দেখানো হবে এক একটা করে। তো চলো এখন আমি পেঁয়াজ কাটে রাখছি, আর টমেটোর এটা আলু কেটে রাখছি, যে তোমার মুসুর ডাল পিষে রাখা হয়েছে, নুন আর খাবার করে রাখছি আমি। এটা মাখাতে হবে, দেখতে পাচ্ছ। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি পিষে রাখছি। তো মিক্সির মধ্যে পিষছি, একটু জল দিয়ে করে পিষতে হয়, তো সেই জন্য একটু জল বেশি হয়ে গেছে। এটা আমি পরে সরষের তেল আমি ব্যবহার করি, দেখতে পাচ্ছ। দেরি নাই করে কড়াটা বসিয়ে ঢালবো, তেলটা গরম হোক। তো গাইস দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে ডালটাকে ওইটাকে আমি এখন ভাজবো, ছোট ছোট বড়ির মতন করে ভাজবো। এটা আমাদের আমি কিছু মিশাইনি, খালি খাবার সোডা লবঙ্গ মিশাই না। এটা হয়ে আসছে, নামিয়ে নি, দিয়ে দেবো এরকম ভাবে। কতদিন ধরে গরম পড়ছে এখন, না একটু জল কি বৃষ্টি গরম, সেই জন্য বলে গাছপালা লাগাও, বুঝতে পারবে গাছের তলায়। না হলে যা গাছপালা যে লাগাচ্ছে না, ওদিকে গরমে যা এখন যা গাছপালা ভেঙে যাচ্ছে, সব কারেন্ট চলে গেল, আধ ঘন্টা হলেও বসতে পারবে। মানুষ অক্সিজেন পায়, গাছপালা লাগাবে তখন না অক্সিজেন গুলা পাবে। গরমটা প্রচুর বাড়বে আরো। তো আমার পকোড়ি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো, এখন হচ্ছে বাকি জিনিস আমি কড়াই ঢেলে দেবো। তো তোমরা দেখো ভিডিওটা। তো আমি অল্প একটু তেল বার করে নিচ্ছি, তেলটা প্রচুর হয়ে গেছিল। আমি একটু কালো জিরে দিয়ে দেবো, একটু রাঁধুনি দিয়ে দেবো, দেখো ফোড়ন। তারপরে যে পেঁয়াজগুলো কাটা ছিল ওইটা দিয়ে দিই। লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। এটা লাল হয়ে গেছে। তো এর মধ্যে যেগুলা পিসা ছিল, আদা, রসুন, পেঁয়াজ, আমরা রসুনটা একটু পছন্দ করি, তো এটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, ঢেলে দিই। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট আছে চামচ, তাই 2 চামচ দিলাম। এটা একটু ধনা গুঁড়ো দিচ্ছি, হালকা করে লঙ্কা গুঁড়ো, কেন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, ঝাল হয়ে যাবে না হলে। কাটা থাকা যে টমেটোর একটা কেটে রাখছি, ওটা দিয়ে দিই। এরপরে লবং স্বাদ মতন, জল ঢেলে দিই। এটা ফুটুক, তখনকে ঢাকা দিয়ে দিই, গ্যাসটাকে এটা ঢেলে দিই এখন পকোড়িগুলো। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা তোমরা দেখতে পারো। তো গাইস, তোমাকে দেখাইছি পুরো তরকারিটা, তোমাকে দেখালাম, পুরো ভিডিওটা দেখালাম। তো তোমরা যে করে বাড়িতে বানাই করে তোমরা নিজেরা খেতে পারবে, নিজেরা ট্রাই করতে পারো রান্না কেমন হয় না। আজকে ভাবছি কিছু সবজি নেই বলে তাই মুসুর ডাল ভিজে করে আমি এই তরকারিটা রান্না করছি আলু দিয়ে করে। এমন কিছু ঢালিনি, এখন এই সিম্পল খাবার বানানো হয়েছে। তো গাইস, তোমরা হচ্ছে এখন মানে কদিন ধরে যে গরমটা পড়ছে না, বৃষ্টি আসছে না কিছু, এখন আমরা যা গরমে পরিস্থিতি এখন পড়ে রয়েছে, বাইরে যাওয়া মুশকিল রয়েছে। তো তোমরাকে রিকোয়েস্ট করছি যে তোমরা গাছপালা লাগাও, নিজের বাড়ি বাড়ি গাছপালা লাগাও। যে বাড়িতে গাছপালা লাগালে অক্সিজেন গুলো পাবে মানুষে। কারণ কারেন্ট থাকে না মানুষের, সবসময় তার কারেন্ট থাকে না। যখনই বললে একটু গাছের তলায় তো বসতে পারবে, 2 ঘন্টা আধ ঘন্টা হোক, যত গাছ লাগালে তারা তো না বসবে, কিন্তু ছাওয়া থাকবে। মানুষ চলতে চলতে রাস্তার লোকগুলো ভাববে না একটু গাছ ছাওয়া রয়েছে, যে করে আমি একটু বসি, তারাও ভাববে না আবার যে গাছগুলো লাগাইছে। ও তোমরা যাও, এটা তোমরা দেরি নাই করে নিজেদের বাড়িতে সবকে বলে দাও গাছ লাগাতে। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দাও, তারাও বুঝবে না, তারাও জানবে না ভিডিওটা যে শেয়ার করা হয়েছে। যে মানুষের অসুবিধা, এখন যা গরম, এখন এই যে আমি ছোট একটা পাঙ্খা নিয়ে বসে, আমার তাতেও আমার ঘেমে দিচ্ছে। তো এখনো বলছি যে তোমরা আগে গাছ লাগাও। এই পর্যন্ত, ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আসবো পরে।